সিলেটে ফিলিং স্টেশনে তেল না পেয়ে মিঠু নামের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে এক গ্রাহক। সোমবার সন্ধ্যায় নগরীর চৌকি দেখি এলাকায় উত্তরা পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইফতারের কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প নিতে আসা এক গ্রাহকদের সাথে কথা কাটাকাটি হয়। মিঠুর তেল না পেয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ইফতার শেষে আবার ওই গ্রাহক পাম্পে এসে মিঠুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আর প্রশাসন কি বলছেন জানাবেন। সুস্মিতা, দেখুন, ঘটনা কিন্তু গতকালের সন্ধ্যার পরে, এবং আমরা যতটুকু আসলে জেনেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যারা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের মালিক সমিতিতে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই ঘোষণাটি ইতিমধ্যে দিয়েছেন যে আজ বেলা 2টা পর্যন্ত তারা আসলে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখবেন। এবং আমরা যে পাম্পে এখন দাঁড়িয়ে আছি, এই পাম্পটি এখন বন্ধ রয়েছে এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন 2টার আগে কোনোভাবে তারা এই পাম্পটি ওপেন করবেন না, এবং তারা বলছেন যে কোটা পদ্ধতি বিপিএসসি থেকে নির্ধারণ করা হয়েছে সেটারও তারা বিরোধিতা করছেন, এবং তারা বলছেন যে সরকার থেকে যে রেশনিং পদ্ধতি দেওয়া হয়েছে তারা সেটা মানছেন। তবে আমরা দেখেছি বিভিন্ন পাম্পেগুলো আসলে রেশনিং পদ্ধতি আসলে সেমনভাবে মানা হচ্ছে না, এবং যারা রয়েছেন গ্রাহকরা তারাও আসলে ফিরে যাচ্ছেন। এবং গতকালের ঘটনার পর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা বলছেন শুধু গতকালের যে ছুরিকাঘাতের ঘটনা নয়, এর আগেও সিলেট বিভাগের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও পাম্পের এক কর্মচারীকে মারধর করা হয়েছে, এবং সিলেটের জকিগঞ্জের এক পাম্পের কর্মচারীকে মারধর করা হয়েছে। তারা বলছেন যেহেতু তাদের আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, এজন্য তারা আসলে নিরাপত্তাহীনতা ভুগছেন, যার কারণে তারা আসলে এই প্রতীকী কর্মবিরতি পালন করছেন। এই প্রতীকী কর্মবিরতির পর স্বাভাবিকভাবে বিড়ম্বনায় পড়েছেন যারা গ্রাহকরা রয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে একটি ট্রাক আসছিল, তাদেরকে আসলে কোনো ধরনের আসলে তেল দেওয়া হয়নি। জানানো হয়েছে 2টার পর আসলে যে সিদ্ধান্ত আসবে সেটা হয়তো জানিয়ে দেওয়া হবে। সুস্মিতা।